হ্যালো বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিও। আজ আমি আপনাদেরকে বলবো যে বদ্রি পাখি বা লাভবার্ড পাখিকে ভালো রাখতে হলে আমাদের কী করা উচিত। দেখুন, ওদেরকে প্রথমত ভালো রাখতে গেলে প্রথমত একটা সুন্দর জায়গা দিতে হবে, যাতে ওরা একটু ওড়াউড়ি করতে পারে। যে খাঁচাটার মধ্যে আপনারা পুষবেন সেই খাঁচাটাকে একটু যেন বড় হতে পারে, বড় রাখবেন, যেখানে পাখিগুলো খুব সুন্দর উঠতে পারে, খেলা করতে পারে। যত পাখি উড়বে আপনার জানবেন যে পাখি যত উড়বে, খেলা করবে, কিচিরমিচির করবে, জানবেন যে আপনার পাখি ঠিকঠাক সুন্দর আছে, কোনো রোগ ব্যাধি নেই। আর আপনারা বদ্রি পাখি বা লাভবার্ড পাখিকে খেতে দেবেন, ঘাসের দানাটা খেতে দেবেন, সঙ্গে দেবেন ধান আর সূর্যমুখী দানা মিক্সিং করে দেবেন। তাহলে কী হবে, এইগুলো খেলে এদের সুন্দর অ্যাক্টিভিটি থাকবে, ওড়াউড়ি করবে, খুব সুন্দর খেলবে। আর আপনারা মাঝে মাঝে এদেরকে তুলসী পাতা আর নিম পাতাটাও দেবেন, যাতে এদের কোনো রকমের রোগ ব্যাধি না আসতে পারে। এটা কিন্তু পুরো স্বাভাবিকভাবে, সাধারণভাবে কিন্তু আপনারা বদ্রি পাখি বা লাভবার্ড প্রতিপালন করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। কোনো রকমের মেডিসিন না বা কোনো রকমের কোনো কিছু নাই, এছাড়াই কিন্তু আপনারা স্বাভাবিকভাবে এদেরকে আপনারা রোগ নিরাপদ থেকে বাঁচাতে পারবেন। আর কোনো রকমের মেডিসিন যদি আপনারা ইউজ না করেন, তাহলে এইগুলো কিন্তু আপনার দিয়ে আপনাদের পাখিকে কিন্তু ভালো রাখতে পারে। দেখুন, আমি কিন্তু আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাক্টিভ, এরা কিন্তু খুব সুন্দর ওড়াউড়ি করে। কোনো রকমের এদের রোগ ব্যাধি পর্যন্ত এখনও পর্যন্ত হয়নি, কারণ আমি এদেরকে ভালো করে রাখি। আর সবথেকে বড় কথা হলো, পাখি পুষলে হবে না, পাখিকে কিন্তু আপনার সময় দিতে হবে, সঙ্গে আপনার কিছু অন্তর সময় দিতে হবে। আর আপনার পাখির যেখানে পুষছেন সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ দীর্ঘদিন এদের পায়খানা পটি থেকে কিন্তু রোগ ব্যাধি এদের ছড়াতে পারে, বিভিন্ন রকমের রোগ কিন্তু এদের হতে পারে। আর প্রত্যেক দিনের যেদিন জল দেবেন তারপরের দিন আবার জলটা চেঞ্জ করে দেবেন। জলটা নোংরা হলেই চেঞ্জ করে দেবেন, কারণ একদিন রাখার পরে সে জলটা কিন্তু নোংরা হয়ে যায়। তাই একদিন জল দেওয়ার পরে পরের দিন আপনারা সেই জলটা পরিষ্কার করে দেবেন, মানে নতুন জল দেবেন আবার। বুঝতে পেরেছেন কত সুন্দর বলুন তো? আমি কিন্তু এভাবে পাখি প্রতিপালন করছি, আর এখনও পর্যন্ত আমি কোনো রকমের মেডিসিন ইউজ করিনি, কারণ আমার পাখিতে কোনো রকমের এখনও পর্যন্ত কোনো রকমের রোগ ব্যাধি আসেনি। বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন পাখি কীভাবে প্রতিপালন করবেন। দেখুন, আর এখানে একটা পেয়ার দেখুন কত সুন্দর। এটা যে পেয়ারটাকে দেখুন খাইয়ে দিচ্ছে, নাকের কাছে হলুদ সাদা, ওটা হলো মেয়ে পাখি। আর এইটা দেখুন নীল নীল দেখতে পাচ্ছেন, এটা হলো ছেলে পাখি। তাহলে আপনারা অনেকেই বদ্রি পাখি চিনতে পারেন না, এইভাবে কিন্তু বদ্রি পাখি আপনারা চিনবেন। দেখতে পেয়েছেন? আর একটা মজার বিষয় হলো, দেখুন আমি যখন খাবার পরিষ্কার করি বা কোনো কিছু করি, এটাকে দেখেছেন উড়ে বসে আমার এটার মধ্যে বসে টুকটুক করে খায়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত রইলো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বদ্রি পাখি সম্পর্কে বা লাভবার্ড সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।